আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষা 2026-এ বরিশাল ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো প্রশ্নটা আগে দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। তো এইখানে দুইটা উদ্দীপকের দুইটা চিত্র ছিল, চিত্র 1, চিত্র 2। এই চিত্রের আলোকে ঘ নাম্বারে বলেছিল এখানে একটি টেবিল দেওয়া আছে, এই টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখতে হবে, এই কথা বলেছিল। তো অনেক সহজ, বেশি কঠিন না। তবে এইখানে এই যে আইসিটি লেখাটা লিঙ্ক করা আছে, লিঙ্ক করার জন্য এই ট্যাগ ব্যবহার করতে হবে। আর এইখানে আবার টোটাল 10 টু দি পাওয়ার 2 আছে, তো এই পাওয়ার 2 লেখার জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগ মানে এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে, তাই না? সবই টেবিলের ট্যাগ, কিন্তু এইখানে একটা এক্সট্রা ট্যাগ ব্যবহার করতে হবে লিঙ্ক তৈরি করার জন্য। এই ট্যাগ AHREF সমান URL বা ঠিকানা। এখানে আবার 10 এর পাশে 2 এর দুই পাশে এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে। আর মূলত টোটালটাই টেবিলের অন্যান্য ট্যাগ ব্যবহার করে আমরা তৈরি করতে হবে এই ওয়েব পেজটা। তো আমি কিভাবে কোড লিখতে হবে বাম দিকে দেখাচ্ছি। প্রথমে ডক টাইপ HTML লিখবো। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। ডক টাইপ HTML লেখার মাধ্যমে এই HTML5 ভার্সন নির্দেশ করা হলো। HTML5 এ যদি লিখতে চাই তাহলে ডক টাইপ HTML লিখতে হয়। আর ওই লাইনটা যদি বাদ দিই তাহলে 4 ভার্সন হয়, কিন্তু 4 ভার্সন হয়। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো, কারণ বডির মধ্যে তো টেবিলটা তৈরি করব। এই টেবিলে কয়টা রো আছে দেখবো আমরা। যতটা রো আছে ততবার TR হবে, আর প্রত্যেকটা TR এর মধ্যে যতটা সেল থাকবে ততবার TD বা TH হবে। তো আমি একটু লক্ষ্য করি, এই একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, 5টা রো, 5 বার TR হবে। 5 বার TR লিখবো টেবিলের মধ্যে। এবার আসি প্রথম TR এর মধ্যে এইটা আর এইটা হবে। দ্বিতীয় TR এর মধ্যে এইটা, এইটা আর এইটা হবে। তৃতীয় TR এর মধ্যে এইটা, এইটা আর এইটা হবে। চতুর্থ TR এর মধ্যে খালি একটা হবে। পঞ্চম TR এর মধ্যে এইটা হবে। খুব খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, শুরু করি। তো প্রথমে টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং 0 করে দিব। সেল স্পেসিং 0 কেন দিলাম, তাই না? কারণ সেল স্পেসিং 0 না দিলে এই ধরনের টেবিল হবে না। সেল স্পেসিং 0 না দিলে এই দুই সেলের মাঝখানে বাই ডিফল্ট 1 স্পেস থেকে যাবে, 1 পিক্সেল স্পেস থেকে যাবে, ফলে ফাঁকা ফাঁকা মনে হবে, ডাবল ডাবল দাগ মনে হবে। কিন্তু সেল স্পেসিং 0 দিলে এরকম দাগ হবে, সলিড দাগ হবে। এইবার কি করব, TR লিখবো, তাই না? TR ওপেন, TR অ্যালাইন সমান সেন্টার লিখবো, কারণ লেখাগুলি সব মাঝখানে, সেই জন্য। এখন ওই যে কথাটা বললাম, প্রথম TR এর মধ্যে এইটা আর এইটা হবে। এই TRটার কাহিনী কি, এই সেলটা কি করেছে, 1, 2, 3, 4টা রো মার্জ করেছে, 4টা রো মার্জ করেছে। তাহলে লিখবো TD রো স্প্যান সমান 4। এই যে এটা TD রো স্প্যান সমান 4। আর লিঙ্ক তৈরি করার জন্য লিখবো AHREF সমান ঠিকানা। ঠিকানা নাই, তাই আমি ঠিকানার কাছে একটা প্রতীক দিয়ে রাখছি, হ্যাশ প্রতীক। এরপরে আইসিটি, এই যে লেখাটা থাকবে সেটা লিখবো, অর্থাৎ A ওপেন A ক্লোজ, মাঝখানে আইসিটি লিখবো লিঙ্ক করার জন্য এই ট্যাগ। A ওপেন A ক্লোজ, মাঝখানে আইসিটি লিখেছি, কিন্তু A এর সাথে HREF সমান ঠিকানা লিখতে হয়। ঠিকানা নাই, তাই হ্যাশট্যাগ দিয়ে রাখছি। তারপর TD ক্লোজ করেছি, TD ওপেন TD ক্লোজ। এটা দ্বারা ঘর তৈরি হবে, ঘরের মধ্যে আইসিটি লেখা ছিল, তাই আইসিটি লেখাটা লিখেছি, কিন্তু আইসিটি লেখাটা লিঙ্ক ছিল, তাই এটাক ব্যবহার করেছি। এটাকের গঠনটা হচ্ছে AHREF সমান URL বা ঠিকানা। ঠিকানা নাই, তাই এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে রেখেছি। এইটার পরে এইটার সাথে এইটা হবে। এইটা আবার কি করব, এই যে কল স্প্যান সমান 3 লিখবো। কেন কল স্প্যান সমান TD কল স্প্যান সমান কেন 3 লিখবো? 1, 2, 3টা কলাম একসাথে মার্জ করেছে, তো কল স্প্যান সমান 3 হবে, এবং মার্কস লিখবো। তাহলে TD ওপেন TD ক্লোজ, মাঝখানে মার্কস।
তাই না? কিন্তু যেহেতু তিনটা কলাম একসাথে মার্জ করেছে, কল স্প্যান সমান 3 লিখেছি। এইবার এইটা আর এইটা হলো, প্রথম টিআর ক্লোজ হলো, টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে দুইটা সেল ছিল, লিখলাম। একটা সেলের মধ্যে ছবি যুক্ত করেছি, আর একটা সেল এই তিনটা কলাম মার্জ করেছে। পরে আবার টিআর ওপেন করব, টিআর অ্যালাইন সমান সেন্টার লিখবো, লেখাগুলি মাঝখানে আছে সেজন্য। এবার সিকিউ এর দুই পাশে টিডি, এখানে ঝামেলা নাই। এমসিকিউ এর দুই পাশে টিডি, প্র্যাকটিক্যালের দুই পাশে টিডি, আবার টিআর ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে এই রোটা তৈরি হবে এবং এই রো এর মধ্যে এইটা এইটা আর এইটা হবে। প্রথমে এইটা লিখবো টিডির মধ্যে, তারপর এইটা লিখবো টিডির মধ্যে, এইটা লিখবো টিডির মধ্যে। যতটা সেল থাকবে ততবার টিডি। টিডি মানে টেবিল ডেটা বোঝায়। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটার সাথে এটা হবে না, না এটা আর হবে না, ওটা একবার হয়ে গেছে। যে কোনো অংশের জন্য কোড একবার লিখতে হবে, তাই একবার যেহেতু এটা লিখেছি প্রথমেই এই যে এইখানে, তা এখানে পরে লেখার দরকার নেই। তাহলে আমরা পরে যে টিআরটা ব্যবহার করলাম, এই টিআর এর মধ্যে এই তিনটা সেল হলো। এরপরে টিআর, তার মধ্যে এইটা এইটা আর এইটা হবে। ভালো করে বুঝতে হবে কিন্তু, এইটা এইটা আর এইটা হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে টিআর অ্যালাইন সমান সেন্টার, 25-এর দুই পাশে টিডি, 25-এর দুই পাশে টিডি, সরি 50-এর দুই পাশে টিডি, 25-এর দুই পাশে টিডি, এবং এই 25-এর দুই পাশে টিডি হবে। কিন্তু এইখানে আবার এই দুইটা রো মার্জ করে একটা হয়েছে, তাহলে র স্প্যান সমান কত লিখবো? 2 লিখবো, দুইটা রো মার্জ করার জন্য। এবং লেখাটা উপরে আছে, অ্যালাইন সমান টপ লিখতে হবে, ভি অ্যালাইন সমান টপ লিখতে হবে। এই যে লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে 25 লিখেছি, কিন্তু এইখানে এই দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। র স্প্যান সমান 2 লিখেছি এই দুইটা রো বা সারি এক করার জন্য, এবং ভি অ্যালাইন সমান টপ লিখেছি লেখাটা উপরে নেওয়ার জন্য। এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে ভি অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন বোঝায়, ভি অ্যালাইন ভার্টিক্যাল অ্যালাইন সমান টপ কেন লিখলাম? কারণ লেখাটা উপরে আছে। আমি যদি এইটুকু না লিখতাম তাহলে এই লেখাটাই মাঝ বরাবর থাকতো, যেহেতু উপরে আছে চিত্রে, তাই উপরে নেওয়ার জন্য অবশ্যই ভি অ্যালাইন টপ হবে। শুধু অ্যালাইন দিলে ডানে বামে যায়, আর ভি অ্যালাইন দিয়ে উপরে নিচে যায়। ভি অ্যালাইনের ভ্যালু, ভি অ্যালাইন এর ভ্যালু হচ্ছে টপ বটম মিডিল। তো আমাদের এটা হয়ে গেল। এখন এইটা আর এইটা এইটা লেখার পরে আবার টিআর ক্লোজ করলাম, এই টিআর ওপেন টিআর ক্লোজ, এটার মধ্যে এটা এটা আর এইটা হলো। আবার পরে টিআর ওপেন করব, এই টিআর এর মধ্যে, আর প্রত্যেকবার টিআর এর সাথে অ্যালাইন সমান সেন্টার লিখছি লেখাগুলি মাঝখানে নেওয়ার জন্য, সেন্টার অ্যালাইন করার জন্য। এখানে একটি মাত্র আছে, এক্সাম সমান 75, এক্সাম সমান 75, ওই লেখাটা লিখবো টিডির মধ্যে। কিন্তু এটা আবার কি করেছে, দুইটা কলাম এক করেছে, তাই টিডি কল স্প্যান সমান 2 লিখবো, কারণ দুইটা কলাম একসাথে করেছে, দুইটা কলাম মিলে একটা হয়েছে। এরপরে এই টিআর ক্লোজ করব। এই পর্যন্ত হয়ে গেছে। এবার সময় শেষে এইটা, ওটার জন্য আরেকবার টিআর অ্যালাইন সমান সেন্টার প্রত্যেকবার লিখবো, কারণ প্রত্যেকটা লেখায় মাঝখানে, তাই টিআর এর সাথে আমরা অ্যালাইন সমান সেন্টার লিখেছি। অ্যালাইন সমান সেন্টারটা টিডির সাথে লিখলেও হয়, কিন্তু টিআর এর সাথে লিখলে সহজ হয়। কারণ একটা টিআর এর মধ্যে যদি 5টা টিডি থাকে, তাহলে অ্যালাইন সমান সেন্টার যদি টিআর এ দিই তাই একবার লিখলেই হয়। কিন্তু আমরা যদি টিডির মধ্যে দিই তাহলে 5 বার লেখা লাগবে, তাই না? সেজন্য টিআর এর মধ্যে অ্যালাইন সমান সেন্টার দিলে ভালো হয়, সময় সেভ হয়। এবার এইটা লিখবো, টিআর ওপেন টিআর ক্লোজ করব, তার মধ্যে এইটা লিখবো, তাই না? এখানে একটি সেল, এই সেলটার একটা বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে এই যে সেলটা দেখতেছি, এটা 1 2 3 4টা কলাম একসাথে করেছে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 2 3টা তো না, মাঝখানে এটা দুইটা মিলে একটা, তো তাহলে আমাদের এইটা 1 2 3 4টা কলাম একসাথে মার্জ করেছে। তো কলাম মার্জ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, আর বিশেষ করে কল স্প্যানের ভ্যালু দিতে হবে 4। এই যে লক্ষ্য করি, কল স্প্যান টিডি কল স্প্যান সমান 4 লিখবো, টিডির সাথে কল স্প্যান ব্যবহার করব, কারণ 4টা কলাম একসাথে মার্জ করেছে সেজন্য। তারপরে এই টোটাল লিখবো, টোটাল ইকুয়াল টু দিয়ে, ভালো করে লক্ষ্য করি, টোটাল ইকুয়াল টু 10। এরপরে কি লিখবো,
টোটাল ইকুয়াল টু 10 লেখার পরে এই এই 2 লেখাটা কিন্তু উপরে, তো কোনো লেখা উপরে নেয়ার জন্য সুপারস্ক্রিপ্ট আকারে দেখানোর জন্য 2 এর দুই পাশে লিখবো এসইউপি ব্যবহার করব, তারপরে আমরা টিডি ক্লোজ করব। কিন্তু এখানে আরেকটা কথা আছে, এই লেখাটা কিন্তু একটু বাঁকা, হালকা বাঁকা, মানে ইটালিক লেখা, তাই আবার এর সাথে আই ব্যবহার করেছি। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, ঘরটা তৈরি হবে। আই ওপেন আই ক্লোজ, মানে ইটালিক, লেখাগুলো একটু বাঁকা হবে। এসইউপি ওপেন এসইউপি ক্লোজ, মাঝখানে টু, টু লেখাটা এসইউপি লেখার কারণে উপরে উপরে যাবে, আর এসইউবি লিখলে নিচে আসে, তাই না? তো আমাদের টিডি ক্লোজ করেছি না, এবার টিআর ওপেন ছিল, টিআর ক্লোজ করব। তো টিআর ওপেন টিআর ক্লোজ, মাঝখানে টিডি একবার ব্যবহার করেছি, যে টিডি একবার ব্যবহার করেছি কারণ একটি মাত্র সেল। তো আমাদের লেখা শেষ, এবার ক্লোজ করব। টেবিল যেহেতু তৈরি করতেছি, টেবিল তৈরি করতে শেষে 3টে ট্যাগ ক্লোজ করতে হয়। একটা টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এইভাবে আমরা এই ওয়েব পেজ তৈরি করতে পারি। ওয়েব পেজ, এই ধরনের ওয়েব পেজের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটি একটি করে প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। ও, বরিশাল বোর্ডের আর একটা প্রশ্ন আছে, এটা গ নাম্বারে, পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। ওইখানে সব লিস্ট ব্যবহার করে লেখা হয়েছিল, লিস্টের খেলা। বরিশাল বোর্ড তো না, বরিশাল ক্যাডেট কলেজে। এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।